ভ্যাকেশন টাইম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাচ্চাদের স্কুল বন্ধ, আমার অফিসের কাজকর্ম বন্ধ, মানে ছুটি। আর ছুটি মানেই ভ্যাকেশন। যাচ্ছি এখান থেকে একটু বেশ খানিকটা দূরে, প্রায় 6 ঘন্টা দূরে। সাথে থাকবেন আমাদের সাথে। বাট এখন প্রশ্ন হচ্ছে কোন গাড়িটা নিব, আউডি না পাইলট? আউডি আমার সাথে অনেক অনেক জায়গায় ট্রাভেল করেছে, বাট আজকে একটু ডিফারেন্ট, বিকজ আজকে আমার সাথে এই গাড়িতে অনেক অনেক লোক যাবে, প্রায় 7-8 জন। তাই ভাবছি এই গাড়িটা নিয়ে বেরোই, কী বলেন? লেটস গো। দেখতে পাচ্ছেন মালপত্র ঠাসা গাড়ি। আমরা এখান থেকে প্রায় 6 ঘন্টা দূরে যাচ্ছি, আর যাচ্ছি দুদিনের জন্য। তাই অনেক বেশি জামা কাপড়, অনেক বেশি খাওয়া দাওয়া। আমাদের সাথে যেহেতু আরও কয়েকটা ফ্যামিলি যাবে, তাই আমাদেরকে একটু বেশি বন্দোবস্ত করতে হয়েছে, যাতে সব ধরনের পরিস্থিতির জন্য আমরা রেডি থাকি। যেহেতু আমরা দুদিনের জন্য যাচ্ছি আর বেশ খানিকটা দূরে যাচ্ছি, আমাদের এই দুদিনের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি হবে। ধরেন বিভিন্ন ধরনের খেলা হবে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, আর আমরা যাচ্ছি বেশ রিনাউন্ড একটা স্পটে। তো সেই জায়গার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরো সময়টা জুড়ে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে থাকার জন্য। মজার মজার অভিজ্ঞতা হবে, মজার মজার এন্টারটেইনমেন্ট হবে আশা করি। তো সেসব দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। চলুন যাওয়া যাক। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? সব রেডি? হাই, রেডি? গুড। এদিকে কই লোকজন? হ্যালো, আর ইউ রেডি ফর দ্য ভ্যাকেশন? হ্যালো, কি খবর? আমরা ভ্যাকেশনে যাচ্ছি। সো এটা হচ্ছে, বলো আসো। সো এটা হচ্ছে আমার আউটফিট। আমরা সবাই আজকে রেড রেড করার ট্রাই করছি। সো রেড পরেছি। আর ও হচ্ছে, বলো তোমার নাম? আমি লিয়ানা, আমি ওদের সাথে ভ্যাকেশনে যাচ্ছি। ইনশাআল্লাহ উই উইল হ্যাভ আ গ্রেট ট্রিপ ইনশাআল্লাহ। লোকজন যাতে বলতে না পারে সে ঘুমায় নাই। আমি ঘুমাই নাই, না, দেখা যাচ্ছে দেখেন দেখে। তুই যে ঘুমাইছস কি ঘুমাস নাই তার প্রমাণ আমি ভিডিও নামক চলমান এই নথিতে লিপিবদ্ধ করিয়া রাখিয়াছি, যাতে তুমি পরবর্তীতে অস্বীকার না করিতে পারো যে তুমি ঘুমাই যাও নাই। কাদম্বিনী ঘুমাইয়া প্রমাণ করিল সে ঘুমায় নাই। কি চিন্তা করতেছিল? না ঘুমাই চিন্তা করতেছিল। মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে? প্রিয় দর্শক, আপনারা বলেন, আপনারা বিশ্বাস করবেন যে কাদম্বিনী ঘুমাইয়া প্রমাণ করিল সে ঘুমায় নাই? ঠিক আছে, দেখা যাবে। দর্শক, চলে এলাম আমাদের প্রথম স্টপে।
বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। আমাদের এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব আমাদের গন্তব্যে। তো এখানে আমাদের কিছু ফ্রেন্ড রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আমরা সবাই একসাথে রওনা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? কখন বের হবা? তোমাদের তো তোমাদের মতিগতি দেখে তো মনে হচ্ছে তোমাদের বের হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পার্টি মোডে আছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরীটাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক। হ্যাঁ, আমরা এখন বেরোনোর জন্য রেডি। পলাশ ভাই কি অবস্থা? সব লালে লাল দুনিয়া একদম। প্রিয় দর্শক, আপনারা জিনিসটা পরিচিত হন। আমরা সব রেড করছি, আমরা রেড এন্ড হোয়াইট। হ্যাঁ, রেড এন্ড হোয়াইট ম্যাচিং হয়ে গেছে, কিন্তু তুমি বলছো তখন আমরা বের হয়ে গেছি। এই সবাই দাঁড়াও না একটু, আমরা একটা ভিডিও নিই। এখানে কেন? বাইরে নিব, যাচ্ছি এভাবে। হ্যাঁ এখানে কেন? চলো চলো চলো, রেডি হও, তার এত দেরি করলে তো হবে না। চা খান, চা খেয়ে যান। ভালো কথা মনে করছো, এই যে কাপে দিয়ে দিচ্ছি। Happy holidays! প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমি এখন আছি লিচফিল্ড নামে একটা জায়গায়, যেটা মেইনের মধ্যে। আমরা যে জায়গায় যাচ্ছি সেটাও মেইনের মধ্যে, বাট আমরা এখান থেকে সেখানে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমার পেছনে দেখছেন কি পরিমাণ বরফ পড়েছে, আমার কোনো ধারণাই ছিল না যে মেইনে এত বরফ থাকবে। ভিতরে প্রচণ্ড, মোটামুটি ভিতরে অত ঠান্ডা নেই, ভিতরে হিটার চলতেছে, বাট জায়গাটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো গ্রুপ, বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করতেছে। বার্গার কিং, দ্যাটস নট ফর মি। বাই দ্য ওয়ে, আমরা নিচ্ছি কি, এটা হচ্ছে টুনা সালাদ। বাই দ্য ওয়ে, খাই দেখি কেমন, মোটামুটি মানে ভালোই হবে। টুনাটা আমার বরাবরই ভালো লাগে, বাট ওদের এখানে টুনাটা অনেক ব্লেন্ড। আর এটা কার? এর ফকিনের মতো নিচ্ছিস কেন? তো অর্ধেক হয়ে গেছে বারবার। এটা তো আনলিমিটেড, আপনি তো আরো নিতে পারবেন। দেখি দর্শক, এখানে কোক ফান্টা সব আনলিমিটেড, আপনি যত খেতে পারেন। দেখি তোমরা খাও, ওর খিদা নেই, অর্ধেক খাই বলেন, কয়েক খিদা নেই। নরমালি এসেছিলাম যখন ক্যামেরা দেখেছি তখন আমরা স্ক্রিনে গেছি। এটা যে তুমি বানানো, এটা তো আমরা জানি। আমি হেল্প করছি।
আমাকে ইন্সপিরেশন দিয়েছে আমার বড় একটা কন্ট্রিবিউশন। এই শোনো, চায়ের মধ্যে হচ্ছে একটু চা পাতা থাকলে কেউ কিছু মনে করো না ভাই। দাঁড়া এখন ঢালিও না শারমিন, 1 সেকেন্ড। আমি চা শেষ পর্যন্ত এটা দিয়ে থাকবো ভাই, এও ছিল আমার কপালে। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আমি তৈরি করছি হচ্ছে শারমিনস স্পেশাল টি। খুবই গরম গরম চায়ের সাথে আমাদের আজকের নাস্তায় আমি রেখেছি হচ্ছে ভাপা পিঠা এবং গরম গরম চা। এবং আমাদের সোহেলি আপু, কোথায় সোহেলি আপু? সোহেলি আপু আমাদের জন্য রেডি করছে ঝালমুড়ি, পেপসি। আমি হচ্ছে সবাই একসাথে মেক করছি। ঝালমুড়িটা দেখে হচ্ছে আমার ক্ষুধা লেগে গেছে। লেটস গো ইট। আসলে ভাপা পিঠাটা গরম নাকি? আই ডোন্ট এই নো। ভাপা পিঠা গরম করো, দিয়ে দাও ইয়ার ভিতরে দিয়ে দাও। একটু ওভেন নাই এখানে? দাঁড়ান, এটার মধ্যে দিয়ে গরম দিতে। ওভেন আছে নাকি? ওই যে নিচেই তো, তোমার নিচে ওভেন নাকি? এই ভাই এখানে মাইক্রো ওভেন এই যে। আমার চা রেডি, ঠিক আছে আমি চা বন্ধ করে দিলাম। চিয়ার্স। চিয়ার্স হবে তারপরে খাওয়া, তার আগে কিন্তু খাওয়া যাবে না। এইখানে। ঠান্ডা ওটা। আরে ঠাকিয়ে ঠান্ডা, এখানে আসেন মিয়া। এই জায়গাটার একটা অন্যরকম একটা ব্যাপার আছে বুঝছেন, লাইক এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। প্রিয় ভাই সব, আমাদের এই নতুন যাত্রাকে নতুন বছরে আমরা স্বাগত জানাচ্ছি উইথ দ্য চা চিয়ার্স। গরম গরম চা, সাথে ভাপা পিঠা, সাথে এটা কি ঝালমুড়ি, চটপটি বলতেছি, মুখে দিয়ে বাইরে গেছে চটপটি। কিরে আমার পিঠাটা কই রাখলাম? এটা নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় তুমি? সকাল থেকে আমার পেট মোচড় দিচ্ছে। তুমি কার কাছ থেকে ধুবি পিঠে এনেছো? ধুবি পিঠে গরম করে আমাকে তুমি দিয়েছো। এরপর থেকে উজির, হে উজির কে আছিস? উজিরকে ধরে নিয়ে আয়। এই সেই ধুবি পিঠা খেয়ে আমার ঠিক চেরবার পেট মোচড় দিচ্ছে। যাও,
আমি বাথরুম করতে করতে ঘা করে ফেলেছি পশ্চাৎ দেশে। এমন কি কথা ছিল রাজ্যের বিনিময়ে তোমাকে 3 টুকরা ভূমি পিঠা আনতে পাঠানো হয়েছে, কিন্তু তুমি ভূমি পিঠার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড় ঢুকিয়ে আমাকে লোভ দেখিয়েছো, বলেছো রাজাধিরাজ এই যে ভূমি পিঠা এটার ভিতরে প্রচন্ড পরিমাণে গুড় দেওয়া হয়েছে যাতে আপনি খেয়ে মুখটাকে মিষ্টি ভর্তি করতে পারেন। বিদায় দেন পিতা, ও পিতা বিদায় দেন আমারে প্রাণের পিতা। পিতা আমার যে যাবার সময় হয়ে গেল। যা মা যা, তোর সাথে যাকে বিয়ে দিয়েছি সে তো তোকে কিছুই করতে পারবে না, সে তো ছোট একটা বাচ্চা, ওকে তুই বড় কর, জঙ্গলে যা মা। আমাকে এখন জঙ্গলে যেতে হবে। জঙ্গল তো দেখতে পাচ্ছি না, এখানে সব বরফ, তুই বরফের মধ্যে যা। রাজকুমারকে বাঁচানোর জন্য আমার জঙ্গলে যেতে হবে পিতা। যা আমার কম্বলটা নিয়ে যা, আমার হাফ প্যান্ট পরা, দেখতে পারবে না তোকে কম্বল খানা। আমি তো রাজকুমারকে খুঁজে পাচ্ছি না পিতা। ইতাকে সকালবেলা আমি বরফ দিয়ে খেলতে দেখেছি, তারপরে সে কোথায় দেখো বরফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কারিয়া বাহির করো তাকে। পিতা তাকে আমি সাগরে খুঁজেছি, সমুদ্রে খুঁজেছি, হ্যাঁ। জঙ্গলে খুঁজেছি, কিন্তু আমাদের গোয়াল ঘরে কি খুঁজেছো? গোয়াল ঘরে থাকতে পারে না পিতা। আমি তাকে এখনো গোয়াল ঘরে খুঁজিনি। গোয়াল ঘরে সকালে আমি দেখেছি বাছুরটার পিঠে চড়ে খেলছে। যাবার সময় হলো পিতা গো, ও পিতা চলে গেলাম আমি যাস না মা, যাস না। গোয়াল ঘরে। যে গোয়াল ঘরে যা। পিতা গো। আচ্ছা যাচ্ছিস যখন হারপিকটা নিয়ে যা, কতদিন ধরে গরু অনেক খেয়েছে, পরিষ্কার করে দিস। পিতা হ্যাঁ বল, আমার কি হয়েছে? You guys are ready? না স্প্রে তো করতেই হবে। যে এগুলো হচ্ছে গ্রিল হবে, রূপচাঁদা হাত থেকে পড়ে ভাঙছে। রান্না ভাইয়ের স্পেশাল চিকেন, রং কালো উঠে আর কথা যদি উঠবে। বিসমিল্লাহ, রেডি করো সবাই। এই মাছেরটা ওখানে দিয়ে দিছে। কালারের জন্য দিলাম। অনেক মজা লাগে। চাইনিজ প্রবলেম। অনেক না, বিপুল অনেক না, একদিন একটা মজা হবে। গায়ে লাগবে আগুন। এত ছোট স্কুল আর বড় একটা স্কুল আছে, ওরা জিজ্ঞেস করেন তো বড় একটা স্কুলের আছে। হ্যাঁ ওরে ও তো একদম জটিল, দেন বড় একটা আমাদের জন্য রেডি করে রেখেছে। আবার দুই পয়সা এগুলো দিয়ে করবো।
দেখাবেন যে উল্টে দেন, পলাশ ভাই উল্টে দেন, পারবেন উল্টে দিতে? উল্টে দেন একটা করে, হ্যাঁ জাস্ট উল্টে দেন জায়গায়, হ্যাঁ এত সকালে না, একটু পরে। হ্যাঁ একটু পরে উল্টান, একটু পরে, এখনো ইয়ে হয়নি। আমি জাল কমাই দিছি যাতে মাংসটা না পুড়ে।